আজকে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ 468 বিদ্যালয়কে আপগ্রেড করলো। প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা হতো, তাদেরকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আপগ্রেড করলো 468 প্রাইমারি স্কুল, প্রায় 468। আমার কাছে যে তথ্য আছে তাতে 468 প্রাইমারি স্কুলকে আপগ্রেড করা হলো। আপনার বিদ্যালয়ের নাম আছে কিনা, আপনার চক্রের আপনার বিদ্যালয় এবং কতগুলো বিদ্যালয়ের নাম আছে, পুরো তালিকা দিলাম, আপনারা দেখুন। আর হ্যাঁ, আপনার বিদ্যালয় যদি সেই লিস্টে থাকে, তাহলে আপনি যদি প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক হন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে ক্লাস 5 ট্যাগিং হওয়ার পর আপনার কেমন লাগছে। আপনি মানে আনন্দিত নাকি আপনার মুখ গোমড়া হলো? আনন্দিত হওয়ার কারণটা কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। আর মুখটা যদি ভার হয় বা গোমড়া মুখ হয়, কমেন্টটা অবশ্যই করবেন। কারণ প্রাইমারিতে প্রাথমিক স্কুলগুলোতে এই পঞ্চম শ্রেণী অ্যাডিং নিয়ে বহু অভিযোগ রয়েছে। আপনাদের মুখগুলো যদি গোমড়া মুখ হয়, তাহলে সেই অভিযোগেই স্বীকৃতি পাবে। আর যদি আনন্দিত হন, তাহলে সাকসেস মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, সাকসেস রাজ্য সরকার। তো যাই হোক, এর আগে কিন্তু প্রাথমিকে পঞ্চম শ্রেণী অ্যাডিং হয়েছে বিভিন্ন জেলাতে, আবার হলো। আর এর আগে যখন অ্যাডিং হয়েছিল তখন কিন্তু মুখ গোমড়া হয়েছিল। কারণ জেলা ওয়াইজ যে বিস্তারিত তালিকা এসেছিল, তাতে যে সমস্ত বিদ্যালয়ের নাম এসেছিল তাদের অনেকেরই কি পরিকাঠামো ছিল না, পরিকাঠামো নেই, অথচ নাম জুড়ে দেওয়া হয়েছে। এবারেও কি সেরকম কিছু হলো নাকি জানতে তো পারা যাবে। তবে যে সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামো থাকবে না, নেই, তাদের যদি নাম ঢুকে যায় তাহলে অবস্থাটা কি হবে ভাবতে পারছেন? এমন স্কুল রয়েছে যেগুলো 2 টিচার 3 টিচার দিয়ে চলছে, সেই স্কুলগুলো যদি ক্লাস 5 তাদের ঘাড়ে চেপে যায় তাহলে কি হবে ভাবতেই পারা যায়। আর এই যে ক্লাস 5 ট্যাগিং হলো, এটা মূলত প্রধান শিক্ষকদের কাছ থেকে রিপোর্টের ভিত্তিতে ট্যাগিং হয়েছে। তবে কার সঙ্গে আলোচনা করে বা কিভাবে স্কুলগুলো সিলেকশন হলো, এইসব স্কুলগুলোতে ঘরের অভাব আছে কিনা, শিক্ষক সংখ্যা আছে কিনা, এই সমস্ত ঠিকঠাক লক্ষ্য করে কি স্কুলগুলোকে সিলেকশন করা হয়েছে? দেখা যাক কতটা সাকসেস আসে। 1 বছরের সময় এর মধ্যে সমস্ত প্রাথমিককে পঞ্চম শ্রেণী চালু যদি করা যায় তাহলে তো ভালো। এতে তো কোনো অসুবিধা থাকার কথা না। তবে এই যে লিস্ট বেরালো, একটাই প্রশ্ন যে পরিকাঠামো থাকলে ঠিক আছে, আর যে সমস্ত বিদ্যালয়গুলোতে পরিকাঠামো নেই তাদের পরিকাঠামো কবে ঠিক হবে? সেগুলোকে তো পঞ্চম শ্রেণীতে অ্যাডিং করতে হবে। বিদ্যালয়ে খাটা দেওয়াল, ঘর নেই, আছে, শিক্ষকের অভাব আছে, সমস্যা আছে, থাকবে, কিন্তু এই সমস্যাগুলো সুরাহা করতে হবে। 237 জন ছাত্রছাত্রী, 250 জন ছাত্রছাত্রী
দুজন মাত্র শিক্ষক, একজন প্রধান শিক্ষক, সমস্যা আছে। তারপরে তো সমস্যা আছে বিদ্যালয় চালাতে গিয়ে, খরচের সমস্যা আছে, সমস্যা আছে, সমস্যা থাকবে। কিন্তু সুরাহা কবে হবে, এর কি কোনো সমস্যা সমাধান হবে না? ড্রপ আউটের সমস্যা আছে, পার্শ্ব শিক্ষক নেই, সেই সমস্ত বিদ্যালয়গুলোতে ড্রপ আউট বাচ্চারা ধরে আনার সমস্যা আছে, পার্শ্ব শিক্ষকদের বেতনের সমস্যা আছে, হাজারো সমস্যা আছে, থাক সমস্যা। অন্যান্য রাজ্যে বহুদিন আগে প্রাথমিকে পঞ্চম শ্রেণী অ্যাডিং হয়েছে, পশ্চিমবাংলা তার মধ্যে অনেক পিছিয়ে। যদিও ড্রপ আউটে পশ্চিমবাংলা এগিয়ে, মানে ড্রপ আউট রোধে, ড্রপ আউটে নয়, ড্রপ আউট রোধে, আর সেই রোধ করেছে পার্শ্ব শিক্ষকরা। আর সেই পার্শ্ব শিক্ষকরা বঞ্চিত হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে, সমস্যা আছে, সমস্যা থাকবে। কিন্তু এই সমস্যা কতদিন থাকবে? কেন্দ্রের বঞ্চনা আছে, ছিল, থাকবে, কিন্তু এই বঞ্চনা কতদিন থাকবে? এর তো সমাধান আছে। অবশ্যই আপনারা মতামত দেবেন। বর্তমানে এই 2024 5G'র যুগে যদি আটকে যায় তাহলে তো মুশকিল। আটকে যায় বলতে উন্নয়ন পরিকাঠামো 5G এখনো যদি শিক্ষক সংগঠনের মানে সংকটে ঢুকে, শিক্ষক সংকট যদি থাকে, তাহলে তো খুব খুব মুশকিল। প্রান্তিক ঘরের ছেলে মেয়েরা পড়াশোনা করে প্রাথমিক বিদ্যালয়ে, বড়লোকের ছেলেরা বেসরকারিতে পড়ে। গরিব ঘরের ছেলে মেয়েরাই লেখাপড়া হয়ে বড় বড় জজ, ব্যারিস্টার, উকিল, বিভিন্ন বড় বড় পদে রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আর সেই প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র বিমুখ হচ্ছে, আর সেই প্রাথমিক বিদ্যালয়গুলো ক্লাস 5 পর্যন্ত হচ্ছে। এটা আমাদের সৌভাগ্য। তবে এই সৌভাগ্যকে আমরা আর নষ্ট হতে দেব না। পরিকাঠামো আমরা বদলাবো, সরকার আমাদেরকে সহযোগিতা করুক, শিক্ষকদেরকে আরো সহযোগিতার হাত বাড়িয়ে দেখ সরকার, তত্তর করে প্রাথমিক শিক্ষার বুনিয়াদী শিক্ষা এগিয়ে যাবে। অবশ্য আপনারা মতামত দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা রস।